ওয়ালাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সামনে একটা বিলুপ্তি গাছ নিয়ে একটু আলোচনা করব। আশা করি আপনারা আমার ভিডিওটা সুন্দরভাবে দেখবেন। এটার যথেষ্ট ঔষধি গুণ রয়েছে, যার জন্য গাছটার মূল্য আমার কাছে অনেক বেশি। সেটার নাম হলো রক্ত কাঞ্চন। বৈজ্ঞানিক নাম হলো বauhinia পুরপুরিয়া। রক্তকাঞ্চন মাঝের আকৃতির পত্রমোজী বৃক্ষ, গাছের ছাল ধূসর বর্ণ ও ফাটা ফাটা। মাসে ফুল ও বর্ষাকালে ফল হয়। ফুলের পাপড়ি লাল এবং পিদ বর্ণ মিশ্রিত। ফল শুটি শক্ত চেপ্টা। প্রতিটি শুটিতে 10-15টি বীজ থাকে। কাঞ্চন পাতা দেখতে উটের পায়ের ন্যায়, তাই ইংরেজিতে এই গাছটিকে ক্যামেল ফ্রুটস ট্রি বলা হয়। বাহারি ফুলের জন্য এর সমাদর ব্যাপক। শ্বেত কাঞ্চনের ফুল ফোটে বর্ষাকালে এবং ফল শীতকালে। বিস্তৃতি পাশ্চাত্য উদ্ভিদ বিজ্ঞানীদের মতে সমস্ত উষ্ণ এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে এই গণের 135টি প্রজাতি বিদ্যমান। এর মধ্যে বাংলাদেশের 6টি প্রজাতি রয়েছে। এদের কোনটির ফুল সাদা, লাল বা পিত বর্ণের। বংশবৃদ্ধি শুটি পাকলে লাল কাঞ্চন বর্ষাকালে এবং শ্বেত কাঞ্চন শীতকালে। বীজ নার্সারি পট বা বেডে দিলে সহজেই অঙ্কুরিত হয় এবং বৃদ্ধি খুব দ্রুত। ব্যবহার পূর্বে বলা হয়েছে অরুচি কোনো রোগ নয়, তবে এটি কোনোদিন থাকলে ব্যাধিতে পরিণত হতে পারে। তাই অরুচিতে ভুগলে সাদা বা লাল কাঞ্চন ফুলের 1 চা চামচ রস আধা কাপ পানিতে মিশিয়ে খেতে হবে। অস্বাভাবিক দুশ্চিন্তা শোক বা আহারজনিত অপুষ্টির কারণে স্মৃতি হ্রাস পেতে পারে। এমন অবস্থায় স্মৃতিশক্তি ফিরে পেতে হলে কাঞ্চন পাতা টুকরা করে পানিতে সেদ্ধ করে প্রথমে কাঠ তৈরি করতে হবে। পরে ওই কাঠ দিয়ে ঘি পাক করে সেকে প্রতিদিন 2 চামচের সাথে 1 বা 4 চামচ দুধ মিশিয়ে খেতে হবে। আয়োডিনের অভাব গলগণ্ড রোগ হয়ে থাকে। এটি যথাস্থানে সারিয়ে তুলতে না পারলে গলায় ক্ষতের সৃষ্টি হতে পারে। এ রোগে 1 চামচ কাঞ্চন মূলের ছালের রস, 250 মিলিগ্রাম বেলশুট অল্প দুধ বা পানিতে মিশিয়ে প্রতিদিন 2-3 বার করে খেলে কয়েকদিনের মধ্যে গলগণ্ড প্রশমিত হবে। রক্ত আমাশয়ের সাথে পরিচিত নয় এমন লোকের সংখ্যা যেমন কম নয়, তেমনি এটি সারাতে আয়ুর্বেদ শাস্ত্রে বিধানেরও অন্ত নেই। এক্ষেত্রে 500 মিলিগ্রাম কাঞ্চন ফুল গুঁড়া 2 ভাগ করে প্রতিদিন সকালে বিকালে খেলে সেরে যাবে। বিবেচনা করে এটি 3 বার পর্যন্ত ব্যবহার করতে হবে। মাথা ধরার বিশেষ কোনো কারণ নেই। আবার হলো অ্যানালাইসিস ছাল টুকরা করে 3 কাপ পানিতে সেদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে সেকে খেতে হবে। এভাবে সপ্তাহ 3 দিন করে কিছুদিন খেলে মাথা ধরা সেরে যাবে। মহিলাদের মাসিকের নানাবিধ সমস্যা হতে পারে, এর মধ্যে স্রাব বেশি হওয়া একটি। এরূপ ক্ষেত্রে মাসিক শুরু হওয়ার 5-7 দিন আগে থেকে প্রতিদিন 4-5 কাঞ্চন ফুলের কুড়ি চিবিয়ে বা বেটে খেতে হবে। এতে স্রাবটা স্বাভাবিক হবে। সতেজ ফুলের অভাবে ফুল শুকিয়ে গুঁড়া করে রেখে 4-5টি ফুলের সমপরিমাণ গুঁড়া প্রতিদিন খাওয়া যেতে পারে। অশ্বরোগের বেদনা বা শুলহীন যন্ত্রণা যদি কেউ স্থির হয়ে থাকেন, তবে 500 মিলিগ্রাম কাঞ্চন ফুলের গুঁড়া সদ্য পাতা দই দিয়ে প্রতিদিন 1 বার প্রয়োজন সকাল বিকালে 2 বার খাবেন। এতে অশ্বের জ্বালা যন্ত্রণা দূর হবে। কাঞ্চন ছালের টেনিন বিদ্যমান। এই টেনিন ক্ষতস্থানের সংস্পর্শে এলে ক্ষত কলা বহিষ্ঠ প্রোটিনের সাথে বিক্রিয়া করে অর্ধক্ষেপিত হয় এবং পাতলা ঝিল্লি তৈরি করে এবং এভাবে ক্ষতস্থান সারিয়ে তোলে। পচা দূষিত ক্ষত কাঞ্চন গাছের ছাল
সিদ্ধ করে সেই পানি দিয়ে ধুয়ে দিলে পচার দোষটা থাকবে না, বরং ক্ষতটা ভালো হয়ে আসবে। তখন অন্য ওষুধ ব্যবহার করলে ক্ষতস্থান সেরে যাবে। আশা করি আপনারা আমার এই ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এবং একটা গাছে দেখেন কতগুলো ঔষধি গুণ রয়েছে। এই গাছটার মূল্য অনেক বেশি আমার দৃষ্টিতে। এখন আপনারা যদি এই গাছটা ব্যবহার করেন এবং আশেপাশে পান, হ্যাঁ, তাহলে এই গাছটা লাগাবেন। এটা মানে সাদা অথবা লাল, তবে লালটা সবচেয়ে বেশি মানে কার্যকরী। এই জন্য লাল কাঞ্চনটা আপনারা মানে লাগিয়ে রাখবেন। এটা পাহাড়ে যে কোনো জায়গায় এটা হয়ে থাকে, কিন্তু মানুষ বোঝে না যে এটা অনেকে শৌখিনতার জন্য মানে বাগান বাগিচাতেও এটা করে রাখে। দেখবেন এটা ফুলটা সাদা হয় এবং আরেকটা ফুল হয় লাল। যেটা লাল হবে ওই গাছটাই আপনারা সংগ্রহ করবেন এবং এই ফুলগুলা সংগ্রহ করে শুকিয়ে রাখলে এটা সারা বছর এই কাজে লাগাইতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা ভালোভাবে পড়বেন এবং মানে আপনারা এই ঔষধি গুণগুলো ব্যবহার করে আপনার স্বাস্থ্যের উন্নতি করবেন, এই কামনা করে আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। হ্যাঁ, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।